জিনাকে আল্লাহ নিজে মা বলে ডাক দেয়, খাতুনে জান্নাত ফাতেমা। সুবহানাল্লাহ। উনি এমন একজন নারী, আবেদা সলেহা, যিনি জান্নাতীদের সরদারিনী। মা নবীর প্রেমে এত মগ্ন ছিলেন, এত ভালোবাসতেন নবীকে। আল্লাহর হাবিব আলী কেরামুল্লাহ ওয়াজ্জাহু, যিনি বেলায়েতের সম্রাট। নবী একবারে বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়াদিগুন বাবুহা, সমস্ত ইলমের একটাই দরজা, ওই দরজার নাম হলো আলী। মাওলা আলী খাতুনে জান্নাত ফাতেমার কাছে বসলেন। এমন একটি ঘর, যেই ঘরের কোনো রড নাই, সিমেন্ট নাই, বালু নাই, উপরে তাকায়া দেখতাম খেজুর গাছের ছানি। সুবহানাল্লাহ। অথচ 8টা জান্নাতের যুবকের, সমস্ত জান্নাতি নারীদের সরদারিনী, 8টা জান্নাতের যুবকের সরদারদের আম্মা জান, নবীজির কলিজার টুকরা খাতুনে জান্নাত। এমন দিন আছে না খাইয়া ছিলেন 2 দিন, 3 দিন, 4 দিন, তবুও তো কারো কাছে নত হয় নাই। বাজান রে, কেন রে আমরা আহলে বাইতরে ভালোবাসবো, কেন মহাব্বত করব? মাওলা আলীর ঘরে খানা নাই, দানা নাই, 3 দিন 4 দিন খাতুনে জান্নাত খেজুর আর পানি দিয়া পার করতে। বাজানো, ওনারা চাইলে আল্লাহর থেকে গায়বী ভাবে খানা আসতেন, কোনদিন খানা আল্লাহর কাছে ওনারা চায় নাই। কারণ আল্লাহ দেখে কি দেখে না? জোরে বলেন, দেখে কি দেখে না? এই খানার জন্য, পেটের জন্য আমরা কত মিথ্যা বলি, পেটের জন্য আমরা কত নামাজ ছেড়ে দেই, কাজের মধ্যে নামাজের সময় ছেড়ে দেই। এই পেটের জন্য মানুষ চুরি করে, দাড়ি করে, ডাকাতি করে, চুগলখড়ি করে, করে কি করে না? জোরে বলেন, করে কি করে না? অথচ 8টা জান্নাতের যুবকের সরদার ইমাম হাসাইন এবং হুসাইনের আম্মা আব্বা দুজন বসে আল্লাহ 3 দিন টানা না খায়া রইলেন। খাতুনে জান্নাতকে মাওলা আলী ডাক দিয়া কয়, বিবি রে, শুনেছি গনিমতের মাল আল্লাহর হাবিবের কাছে এসেছে, যাও, আমরা তো আজকে 3 দিন পর্যন্ত কোনো খোরাকি নাই। ও ফাতেমা, নবীর দরবারে গেলে নবী আমরারে খালি দিত না। যাও, নবীর কদমে যাও, যায়া গনিমতের মাল আল্লাহর হাবিবের কাছে ছায়া নিয়ে আসো। আজকে 3 দিন পর্যন্ত পেটে কোনো খানা নাই, দানা নাই। মাওলা আলী কাহাকে বলে শুনে নেন গো, যার বেলায়েতের পাওয়ার এমন, যারে সারা বেলায়েত হয় না। ওই খাতুনে জান্নাত আলী হুকুম করলেন, এশার নামাজ শেষ করে তাসবিহ তাহলিল আদায় করে উনি রওনা হইলেন। আল্লাহর হাবিবের হুজরা মোবারকের দরজাটা বন্ধ। মা ও বাবা লক্ষ্য করবেন, মনোযোগ ও আমার দিকে খেয়াল, আপনারা না করলে আলোচনা হবে না। খাতুনে জান্নাত দরজার মধ্যে হুজরায় যখন টোকা দিলেন, বাবা উম্মে আমার দিকে লক্ষ্য করেন। ও বাবা, এবার আল্লাহর হাবিব ভিতরে বুঝে ফেললেন নবীজির দাসী উম্মে আইমান। নবী ইঙ্গিত দিলেন, যাও, এত রাত্রে গভীর রজনীতে কে আসতে পারে? আমার ফাতেমা ছাড়া আর কেউ না। একসাথে বলেন আল্লাহু আকবার। আব্বারে, কেন কথাটা বললাম? মনোযোগ। আপনাদের এলাকায় যদিও গরিব হন, গরিবদের সম্মান আল্লাহ কোথায় রাখছে জানার দরকার আসেনি? জোরে বলেন, আসেনি? খাতুনে জান্নাতের এমন ধৈর্য ছিল, এমন তাসির ওনার ভিতরে ছিল। ঘরের দরজা যখন টোকা দিলেন, টোকা দেওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব উম্মে আইমানকে পাঠাইলেন, আমার দিকে লক্ষ্য। উম্মে আইমান, যাও, দরজাটা খুলে দাও। দরজাটা খোলার সাথে সাথে বাবা আল্লাহর হাবিবের কদমে যায়া খাতুনে জান্নাত চোখের পানি বন্ধে, আব্বা, এমন একজনের হাতে আমারে উঠাইয়া দিছেন গো, যার কোনো সমর্থক নাই, টাকা নাই, পয়সা নাই, 3 দিন 4 দিন না খায়া থাকি। আব্বা, তুমি ভালো মনে করে আলীর হাতে আমার উঠাইয়া দিছো।
আমার কোনো দুঃখ নাই, এতে আমি সন্তুষ্ট খুশি। তবে শুনেছি আপনার কাছে নাকি গনিমতের মাল এসেছে। আম্মা আজকে 3 দিনের অনাহারে আমরা গো। তোমার নাতি ইমাম হাসাইন এবং হুসাইন 3 দিন পর্যন্ত খানা খাইতে পারে না। অভাবী সংসার কিতাব সাক্ষী দেয়, আলী এমন সময় জিহাদে চলে যাইতেন, 3 দিন 4 দিন পর্যন্ত খানা ঘরে থাকতো না, না খায়া তারা কাটাইলো। ও উম্মত, এই খানার জন্য কত মিথ্যা কথা আমরা বলি, এই খানার জন্য কত মানুষে ঠগাই রে। কিন্তু খানা তোমার উল্টা সাক্ষী দিব মিজানের পাল্লা। কেন কথাটা বললাম? 8টা জান্নাতের যিনি সমস্ত নারীদের সরদারিনী, মা বিলাসিনী বলতে জীবনে করে নাই গো। 72টা তালে দিয়া শাড়ি পরেছে। আর তো জোরে কম না, আল্লাহু আকবার। মা খাতুনে জান্নাত 72 ছিদ্রিওয়ালা কাপড় তালি দিয়ে পরতেন। নতুন শাড়ি জীবনে চোখে দেখে নাই। সহিহ বুখারীর মধ্যে পাইলাম। আমার কথার দিকে লক্ষ্য করবেন। কেন এই কথার দিকে গেলাম? আমরা গরিব, ধনী একমাত্র আল্লাহ, ঠিক কিনা? যিনি ধনী বানানোওয়ালা। বাজান কি টাকা পয়সার কথা বলবেন? আল্লাহ পারলে 1 সেকেন্ডে আপনারে গরিব বানায়া দিব, আবার 1 সেকেন্ডে জিরো থেকে হিরো বানায়া দিব। তিনি কে? একসাথে বলেন, তিনি কে? খাতুনে জান্নাতের অফার আসলো, বান্ধবীর বিবাহ হয়ে যাবে। বান্ধবী এক বাক্যে বলল, খাতুনে জান্নাত তুমি যদি বিবাহতে অ্যাটেন্ড না করো, আমি তাহলে বিবাহে বসবো না। আমি যদিও খ্রিস্টান হই, তোমারে আমি ভালোবাসি, মহাব্বত করি, দয়া করে তুমি আমার বিবাহের মধ্যে থাকবা। বান্ধবী বান্ধবীর দাওয়াত করলেন। 8টা জান্নাতের সমস্ত নারীদের সরদারিনী। ইনার পাওয়ার কি, ক্ষমতা কি শুনে নেন। যাদের সিগনেচার ছাড়া জান্নাতে যাওয়া যাইতো না। আল্লাহ কেমন ওনাদেরকে পাওয়ার দিলেন, ধৈর্য দিলেন। খাতুনে জান্নাত শাড়ি নাই, কান্দে। আল্লাহর হাবিবের দরবারে গেলেন। নবীজি তো মনের খবর জানলে ওয়ালা, পাওয়ার ক্ষমতা দিছে কে? একসাথে বলবেন, দিল কে? আমরা দেশের কিছু কানা মুরুবি যারা কয় নবী জানে না, নবী দেখে না, নবীর কিয়াম নাই, নবীর মিলাদ নাই, জানাজার দোয়া নাই, এরকম মুসলমান বাংলাদেশে আসেনি। এরা মুসলমান, এরা বাইরে চলা মুসলমান। কারণ এরা দোয়া মানে না, দোয়া মানে না একমাত্র শয়তান। দোয়া আমরা চাইবো কার কাছে? একসাথে বলবেন, কার কাছে? তো আল্লাহর কাছে চাইতে যারা বাধা দেয়, এদের ইমানে ভাইরাস, এরা মনে করে আল্লাহ দিতে পারে না। এই জন্য এরা নিষেধ করে শিরক, বেদাত, মুনাজাত। আরে ব্যাকল, খোদার কাছে চাইতে যারা বেদাত ফতোয়া দিব, বুঝা যাইব তারা মিস্টার ইবলিসের আওলাদ। খুব খেয়াল করবেন বাজান। খাতুনে জান্নাত নবীর দরবারে যাইতে দেরি গো। আল্লাহ নবীরে এই জানানের খবর দিলেন, গায়েবের খবর দিলেন। নবী সব দেখে, সব জানে। এই বিশ্বাস আকীদা যাদের আছে, তারাই হইব আহলে সুন্নাত ওয়াল জামাত। খাতুনে জান্নাত কেঁদে কেঁদে আব্বার কাছে বলে, আব্বা আমার মন খারাপ এই জন্যে, আমি তো তোমার মেয়ে, তোমার কন্যা। ও বাবা, তুমি তো সাধারণ লোক না, তুমি হইলে 7 আসমানের নবী, 7 জমিনের নবী, অগণিত নবীদের নবী, স্বয়ং আল্লাহর বন্ধু। যে আল্লাহ তোমারে ভালোবাসা তামাম জাহান বানাইছে, যে আল্লাহ তোমার প্রেমে পইরা জান্নাত বানাইলো, দুনিয়া বানাইলো, ওই আল্লাহর হাবিব তুমি আমার আব্বা। আমি যদি শাড়িটা পরি, এমন একটা শাড়ি আমার আছে যেটা 72টা ছিদ্রি। বাজার এটা যদি আমি তালি দিয়ে যাই, তাহলে লোকে আমারে ফকিন্নি বলে গালি দিবে, ফকিন্নির মেয়ে বলে গালি দিবে। এই গালিটা তোমার গায়ে পড়বো, তোমার গায়ে পড়লে আমি সইতে পারবো না। আল্লাহু আকবার বলেন।
তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি এক নাম তোমার ফাতেমা, আরেক নাম পুতুলে মাগো। এক নাম তোমার ফাতেমা, আরেক নাম পুতুলে, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি মাগো। আমাদের কোনো আমল নাই, তোমাদের ভালোবাসিয়া নাজাত পেতে চাই, ঠিক কিনা? মাগো আমাদের কোনো আমল নাই, তোমাকে ভালোবাসিয়া নাজাত পেতে চাই। ওরে যাদের নানা আল্লাহ তাআলা, যাদের বাবা আল্লাহ তাআলা, সৃষ্টি কুলের মূলে, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি এক নাম তোমার ফাতেমা, আরেক নাম পুতুলে মাগো। এক নাম তোমার ফাতেমা, আরেক নাম পুতুলে, তুমি আওলাদে রাসূল, তুমি রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে। খুব খেয়াল করেন বাবা, আলী এবং ফাতেমার ঘটনা আমি ধরেছি। এদেরকে ভালোবাসা ফরজ করেছে কে? আরে জোরে বলেন কে? কারণ কোরআনের আইন, প্রত্যেকটার আইন মানা ফরজ, ঘোষণাকার। জোরে বলবেন কার? এবার যারা বলবে আহলে বাইতকে ভালোবাসা শিরক, বুঝবেন এরাই হলো বর্তমানেরা এজিদ। কথা কোন ঠিক কিনা? আব্বা খাতুনে জান্নাত কয়, আব্বা আমি কেমনে যাইমু? আপনি যদি, আমি যদি এই মজলিসে যাই, শিল্পপতি ডক্টরের মেয়েরা থাকবে, ডাক্তারের মেয়েরা থাকবে, ইঞ্জিনিয়ার মেয়েরা থাকবে, বাদশার মেয়েরা থাকবে, রাজার মেয়েরা থাকবে, ফজার মেয়েরা থাকবে। আমি ওই মজলিসে এই শাড়ি পিন্দা যাব না। আল্লাহ কয় যা যাও জিবরাইল, আর বসে থেকো না। আমার খাতুনে জান্নাতের শাড়ি নাই, জান্নাতীদের সরদারিনী যিনি হবে, আমি যার জন্য ঘোষণা দিলাম, জান্নাতে যাইয়া খাতুনে জান্নাতের জন্য জান্নাতি শাড়ি নিয়া যাও। আল্লাহু আকবার। জিনের পাওয়ার কাহাকে বলে বুঝতে হবে। আমি একটু আলোচনার দিকে ঢুকতেছি, শুধু আপনাদের প্রেম এবং মনোযোগটা আকর্ষণ করার জন্য আলোচনাটা ধরেছি। একটু মনোযোগ। আল্লাহ কেমন পাওয়ার দিলেন খাতুনে জান্নাত, চোখ বন্ধ, বাবার সামনে কান্দে। নবী বালিশের তলে হাত দিলেন। আমরা তো বালিশ বানাই রুই দিয়া, নরম তুলা, শিমুল তুলা দিয়া আমরা বালিশ বানাই। জাজিমলা খাটে শুই, 2 লক্ষ টাকার খাট, 1 লক্ষ টাকার খাট, 50,000 টাকার খাট, 30,000 টাকার নিচে ভালো খাট নাই। কথা কয় না খা? ওই খাট ছাড়া আমরা ঘুম হয় না। কিন্তু খাতুনে জান্নাত চকির মধ্যে ঘুমাইতেন, স্বামী স্ত্রী 2 জন একসাথে ঘুমাইতেন রে বাবা। এমন একটা চকি বালিশ বানাইছে খেজুর গাছের ছাল দিয়া। কার কথারে বলতাম বাজান? যারা 8টা জান্নাত চালানওয়াল করবেন, পরিদর্শন করবেন, উম্মতরে দেখে দেখে স্থান করে দিবেন। যার যে তুলুক প্রেম, ও তুলুক প্রেমের অনুসারে ফাতেমা আপনারা টেনে নিবে, মাওলা আলী টেনে নিবে। আরে আলী আসাদুল্লাহ, তিনি যিনি ইমাম হাসান হুসাইনের আব্বা, নবীজির জামাই। ওই মাওলা আলীর এত পাওয়ার, এত ক্ষমতা, কি বলবো। খেজুর গাছের ছানি দিয়া বালিশ বানাইছে। দুঃখের কথা রে বাবা, তবুও তো ওনারা যদি চাইতো আল্লাহ সাম্রাজ্য আমার দুনিয়াতে দাও, টাকা দাও, পয়সা দাও, ওনারা কয় না, টাকা চাই না, ধন চাই না, শুধু উম্মতের ভালোবাসার কারণে না যাচ্ছে। যেই উম্মত আমাদেরকে ভালোবাসবে, আমার আব্বাজানকে প্রেম মোহাব্বত করবে, আমি খাতুনে জান্নাত তারার যারা জান্নাতে যাইতাম না। বাজানো কেন রে আওলাদে রাসূলের কথা বললাম? খাতুনে জান্নাত কম্বল গায়ে দিতেন শীতের দিন বাবা। স্বামী স্ত্রী কম্বল গায়ে দিলে
নিচে দিয়ে পাও দেখা যায় তো কম্বল এত ছোট ছিল, আব্বা উপর দিকে টান দিলে নিচের পাও দেখা যায়, নিচে দিয়ে পাও টান দিলে এতটুক পর্যন্ত শরীর উদাম থাকে। এত ছোট কম্বল দুইজনে কাটাইছেন জিন্দেগি। আর আমরা বিদেশি কম্বল, এরপরও আমরা ঠান্ডা মালুম হয় না, এরপরও আমরা শুকুরানা আদায় হয় না। আব্বা গো, আল্লাহর পাইতে এত সস্তা না রে বাবা, নবীর ভালোবাসার কারণে নবীর পাইতে এত সস্তা না। খাতুনে জান্নাত কেঁদে দিলেন, আব্বা তুমি এই শাড়ি কোত্থেকে আল্লাহ, টাকা তুমি পাইলা কই? এরকম শাড়ি আমি আর দেখি নাই। নবী কয় এটা তোমার জন্য বাজেট, তুমি কার মেয়ে দেখতে হবে, এটা আল্লাহ তোমার জন্য বাজেট করিয়া আমার দরবারে পাঠাইলো, আমি তোমার এটা হাদিয়া দিয়া দিলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যাদের জন্য পাঠায়, ওই খাতুনে জান্নাত ফাতেমা শাড়িটা যখন পরলেন যেন জান্নাতি হুরগেল মানকে ফেল করবে, এত সৌন্দর্য দেখা যায়। বিবাহর মধ্যে গেলেন রাজা বাদশাহ প্রেসিডেন্টের মেয়েরা, এখন আর ওই দিকে দাবিত না, দাবিত একদিকে খাতুনে জান্নাতের দিকে। এত সুন্দর শাড়ি কোন মার্কেট থেকে আল্লাহ, কুয়েত থেকে আল্লাহ, দুবাই থেকে আল্লাহ, আমেরিকা থেকে আল্লাহ, ফ্রান্স থেকে আল্লাহ, লন্ডন থেকে আল্লাহ। খাতুনে জান্নাত তুমি কে? তুমি কে? আমি তো অমুক বাদশার মেয়ে, আমার আব্বা অমুক রাজা। আরেকজন কয় আমার স্বামী ডক্টর, এই রাজ্যটা চালায়, ওনার কথা মতো রাজ্যটা ওঠে, তুমি আমার মার্কেটের ঠিকানা দাও, আমার স্বামী এবং আমার আব্বাকে বলবো শাড়িটা কিনে দেওয়ার জন্য। খাতুনে জান্নাত মুস্কি মুস্কি হেসতেছে। তোমরাই মার্কেট দুনিয়াতে না, মার্কেট তোমরা পাইবা না। মার্কেট যদি পাইতে হয় শর্ত আমার আছে, যদি শর্ত মানো তাহলে মার্কেটে যাওয়া যাবে, মার্কেট পাবা, নতুবা এই মার্কেট পাইতা না। এটার গার থেকে এত সুন্দর সেন্ট বাহির হয়, আতর খুশবু বাহির হয়, এটা তো দুনিয়ার মার্কেটের শাড়ি না রে বাবা। এই কথা সবাই জানার জন্য মহিলাদের একটা খাসালত হইল, কোন মহিলা স্বর্ণের ব্রেসলেট বানাইলে আরেকজন জিজ্ঞাসা এটা কোত্থেকে আনছো, বিদেশি না বাংলাদেশি, কথা কন্যাকা। অথবা শাড়ি যদি পছন্দ হয় জিজ্ঞেস করবো মার্কেটটা কোন জায়গায়। আব্বা গো, সবাই ওনারে ধরছে বেড়াইয়া, হাজার হাজার শিল্পবতীর মেয়েরা ওনার দিকে এক তাকায়া রয়েছে। এত কোটিপতির মেয়েরা শাড়ি এটা করতে পারে নাই, অথচ মেয়েটা এই শাড়ি পরলো, এটার মার্কেট কোন জায়গায়? আল্লাহ কি কসম, খাতুনে জান্নাত কয় মার্কেট একটাই রে, যদি তোমরা কালিমা পড়ো তাহলে মার্কেটের কথা বলবো। 1000 নারী এক বাক্যে বলল কালিমা কেন? এই শাড়ি যিনি কিনে এনেছেন, যিনি শাড়ি এনেছেন, ইনি তো সাধারণ লোক নয়। এই শাড়ি তো দুনিয়াতে পাওয়া যাবে না। দুনিয়ার বহু রকমের শাড়ি আমরা পরেছি, দেখবেন আমরা দেশের বড় বড় শিল্পপতিরা, ওটা বাদ দেন, যেই মহিলারা খবর পড়ে টেলিভিশনে দেখবেন খবর পড়া মহিলারা এক এক খবরে এক একটা শাড়ি কিনতে আসে, কথা কোন না? কারণ এক শাড়ি দিয়ে খবর পড়ে না। পত্রিকার যারা টেলিভিশনের সামনে আসে ওরা দুনিয়ার সাজসজ্জার জন্য এক একবার এসে পোশাক যদি খবর বলে, সংবাদ বলে, কিন্তু খাতুনে জান্নাত 70টা তালি দিয়ে শাড়ি পরলেন, তবুও শাড়ি চাই নাই। বাবার ইজ্জতের কারণে উনি যায় নাই, কিন্তু উনি যাওয়ার জন্য সবাই এক বাক্যে বললেন, আল্লাহ ওনার জন্য বাজেট করে জান্নাতি শাড়ি পাঠাইলেন। ওই শাড়ির জন্য সবাই এক বাক্যে কয়, তোমার শাড়ি পাইলাম, খুশি হইলাম, শাড়িটার মার্কেট কোন জায়গায়? এটা দুনিয়ার মার্কেট নয়। যদি কালিমাটা ফরো, আমার আব্বা জানের দয়া হয়, তাহলে আল্লাহ তোমার শাড়ি দিব। এই শাড়ি দুনিয়াতে পাওয়া যাবে না। এই শাড়ির জন্য কষ্ট করতে হলে ঈমানওয়ালা হওয়া লাগবে। মুসলমান হইয়া ঈমানওয়ালা হও, তাহলে এই শাড়ির চেয়ে আরো দামওয়ালা হইতে পারবা। বাজান রে, অথচ খাতুনে জান্নাত গনিমতের মালের জন্য বাবার দরবারে গেলেন। বাবার কাছে কেঁদে কেঁদে কয়, আব্বা আজকে 3 দিন পর্যন্ত ঘরে খোরাকি নাই গো।
খাইতে পারি নাই, খিদার জ্বালায় কারো কাছে বলতে পারি না, কারো কাছে হাত পাততে পারি না, কারণ হাত পাতলে তুমি আব্বার ইজ্জতে আঘাত আসবে। বাজান গো, তোমার ইজ্জতের ছাদুর যদি আঘাত পড়ে আল্লাহর কুদরতি কলিজায় আঘাত লাগবে। নবী গো দয়া করে আমারে গনিমতের মাল দিবেন নি। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, মেয়ে গো, ও খাতুনে জান্নাত, তোমার জন্য গনিমতের মাল না, এটা হলো আমার গরিব উম্মত সাহাবীদের জন্য। আল্লাহ বাজেট করেছে, এটা তোমরা নিতে পারবা না। আব্বা খাতুনে জান্নাত মন খারাপ করলেন না, বাবা নিষেধ করছে, এটাই তো রাইট, এই কইয়া চলে গেলেন। ঘরের মধ্যে যাইতে দেরি গো, খাতুনে জান্নাতের স্বামী জামাতা উনি ডাক দিয়া বলে, বিবি রে, তুমি কি গনিমতের মাল আনো নাই? কেন আনো নাই? কি আসো বিষয় বলো। স্বামী রে, গনিমতের মালের জন্য পাঠাইলা, আব্বা বলেছে এটা গরিবের হক, এটা গরিবের হক, গরিব সাহাবীদের জন্য এটা বাজেট, আমারে এটা দিত না। আলী কয়, আলহামদুলিল্লাহ, আল্লাহর হাবিব যা বলেছে তাই রাই। খুব খেয়াল করবেন, এদিক দিয়ে আল্লাহর হাবিব সারা রাত্র ঘুমাইতে পারে নাই, ফাতেমার টেনশন। ফাতেমারে ফিরত দিলাম, জ্বলে প্রেমের আগুন ভিতরে জ্বলে। ফাতেমা কান্দে না, ফাতেমা শুধু আব্বা বলেছে দিব না, এটা তোমাদের জন্য না। কথাটা বলার সাথে সাথে চলে আসলেন মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু, সাথে সাথে শুকরিয়া না আদায় করলেন। আর আমরা দেশের বহু মেয়ের জামাই দেখবেন শ্বশুর বাড়িতে পাঠাইলে কোনো জিনিস না এলে ফিরা ফিরি আরম্ভ হইয়া যায়। কথা কোন ঠিক কিনা? হায় হায়, এগুলা ঠিক না। আলী কয়, আলহামদুলিল্লাহ। আলীকে জানেননি? ওই আলীর কথা বলতেছি, মসজিদে নববীতে আলী নামাজ পড়া অবস্থায় পাশে দিয়ে একটা বাড়ি ছিলেন, ওই বাড়ি থেকে প্রত্যেকদিন ঝগড়াঝাটি শুরু হইতো। তারা নাকি স্বামী স্ত্রী ছিলেন। আব্বা এমন ঝগড়াঝাটি করতেন, তুমুল মারামারি, একজন আর একজনকে সইতে পারে না, এটার জন্য ঝগড়াঝাটি লাগতেন, যার কারণে আলীর নামাজের ব্যাঘাত হইতো। ওই ঝগড়াঝাটির আওয়াজটুকু মসজিদে যাইতেন। আলী একদিন সাহাবীদেরকে পাঠাইয়া তাদেরকে খবর দিলেন, যাও দুজনকে ধরে নিয়ে আসো। আনলেন, আনার পরে ডাক দিয়া কয়, কেন তোমরা ঝগড়াঝাটি করো? এত আওয়াজ কেন তোমরা করো? এটা তো ঠিক না, শরীয়তের বিধানে এটা আইন ঠিক করো নাই, এখনো সময় আছে, তওবা করো। ডাক দিয়া আলীর কদমে মহিলাটার স্বামী পইরা ডাক দেয়, হুজুর বিবাহ হয়েছে আজকে 1 সপ্তাহ, মহিলাটারে দেখলে আমার গা জ্বলে। আল্লাহু আকবার বলেন। মহিলাটারে দেখলে আমার গা জ্বলে, আগুন ধরে। মহিলার কাছে তো দূরের কথা, দেখলে আমি সইতে পারি না। মহিলা এসে বলে, হুজুর আমিও সইতে পারি না, কেন জানি তারে আমি দেখতে পারি না। অথচ স্বামী স্ত্রী। মাওলা আলী বুঝে ফেললেন, কারণ উনি হচ্ছেন সমস্ত এলেমের শহরের দরজা, ইনি জ্ঞানী ছিলেন বাবা। উনি বলছে, তোমাদের সমাধানটা আমার কাছে আছে। বাজান গো, আলী এমন একজন আলী যাকে বলা হয় মাওলা আলী মুশকিল কুশা, যাকে বলা হয় আসাদুল্লাহ। ওই আসাদুল্লাহ মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু সাহাবায়ে কেরামদেরকে বলে দিলেন, তোমরা সবাই বাহির হইয়া যাও। আল্লাহু আকবার। সব বাহির হইয়া যাও, আমি তাদের পরামর্শ নাও, তাদের আজকে সমাধান করে আমি ছাড়বো। তাদের কোন কারণে ঝগড়া লাগে এটা আমি জানি। কথাটা বলতে দেরি সবাই বাইরে হইয়া গেছে। এবার আলী ডাক দিয়া কয়, তোমরা স্বামী স্ত্রী কখনো মিলবা না, মিলতে পারবা না, কারণ তোমাদের মধ্যে মিল হবে না, এটা আল্লাহর খেলা। তোমরা হচ্ছে, ও বাবা লক্ষ্য করবেন, কেন তোমরা একজন আরেকজনকে দেখতে পারো না এটা আমি জানি। তোমাদের গোপন তথ্য আমি বলে দিই, কারণ মা ছেলের সাথে জীবন স্বামী স্ত্রীর সম্পর্ক হতে পারে না। এই জন্য তোমাদের একজন আরেকজনকে দেখলে গা জ্বলে। ওই তো মহিলাটারে ডাইরেক্ট আলী বলতেছে, তুমি অবৈধ কামের কারণে তোমার আরো এত বছর আগে সন্তান হয়েছে, তুমি এবং তোমার মা সন্তানটারে বনের মধ্যে ফালাইয়া দিছিলা। তখন বনে ফালাইয়া যখন আসতে লইছো, দেখছো একটা কুকুর তারে আঘাত করতে গেল, কুকুর তারে কামড়াইবার জন্য গেল, তোমার আম্মা কুকুররে নিক্ষেপ
করলেন একটা পাথর, ওই পাথরটা কুকুরের গায়ে না যাইয়া ওই ছেলেটার মাথার মধ্যে পড়েছে। এখনো ছেলেটার মাথার মধ্যে দাগ আছে। এটা আর কেউ নয়, এটা তোমার সন্তান। তোমরা তওবা করো। আর জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক না, কারণ আল্লাহ মা সন্তানের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক রাখতে পারে না। আলীর বেলায়েতের দ্বারা এটা সমাধা করে দিলেন। আলী যখন বললেন তোমার সন্তান হয়েছে কিনা, মহিলা কয় হুজুর হয়েছে। তোমরা বনে পালাইছো কিনা? পালাইলাম। আলীর চোখের পাওয়ার যদি এরকম হতে পারে, 20 বছর আগের খবর যদি আলী সমাধা দিতে পারে গো, আমরা দেশের কিছু ছোটা ছোটা মৌলবীরা কয় নবী বলে কিছু জানে না। নবীরে না জানা কইলে আল্লাহর মৃত্যু বানানো হবে। আল্লাহ কোরআনে বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। ঘোষণা কার? আল্লাহ কয় রাসূল জানে। আমাদের দেশের কিছু মুলবিরা কয় নবী জানে না। এরা মুলবি না, এরা মুলবি না, এরা নবীর দুশমন। ঠিক কিনা? যদি আলেম দাবি হইতো রাসূল ছাড়া এলেমে যাওয়া যায় না, ওই রাসূলের ইজ্জতের চাদর নিয়ে যারা টানাটানি করবে, সে যত বড় মক্কা মদিনার ইমাম হক না কেন, আমি জালালি তারে মানি না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরে আলী উনাকে বলা হয়, খুব খেয়াল করবেন, যিনি রাসূলের শ্রেষ্ঠ সাহাবী, যিনি রাসূলের শ্রেষ্ঠ সাহাবী, যার নাম ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক, যার কথা জালালউদ্দিন সুয়ুতি 2 লক্ষ হাদিসের হাফেজ, যিনি হাদিসুল হাফেজ, ইনি বলেছেন সিদ্দিক আকবর এমন একজন সিদ্দিক ছিলেন যাকে বলা হইতো সত্যবাদী। বাজান রে, মনোযোগ আর প্যান নিয়ে বসে যান, আমার দিকে লক্ষ্য। কেন এই কথার দিকে গেলাম? ওই আবু বকর সিদ্দিক ইন্তেকালের 2 দিন থেকে 3 দিন আগে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলীকে ডাক দেওয়ার জন্য বলেছে, যাও রে সাহাবীরা, আমি আর বেশিক্ষণ দুনিয়াতে নাই, চলে যাইব, মরে যাব, অপর পারে যেতে হবে, আমার জন্য আলীকে ডাক নিয়ে আসো। আলীর কাছে আমি কিছু ওসিয়তমূলক কথা বলবো। মাওলা আলীকে ডাক দিয়ে আনলেন। আলী ডাক দিয়া কয়, সিদ্দিক গো, কেন আপনি আমারে স্মরণ করলেন, ডাক দিলেন? এক বাক্যে সিদ্দিক আকবর ডাক দিয়া বলে, আমি চলে যাইব, যাওয়ার পরে আল্লাহ আমারে নিয়ে যাইব, কারণ নিয়ে যাওয়ার পথের প্রতীক সবাই আমরা। ঠিক কিনা? কেউ বাঁচতে পারবেন না, কেউ থাকতে পারবেন না। ওই মরার চিন্তা কারো মাথায় আসে না, শুধু টেনশন একটাই, 1000 টাকার কিস্তি। কিস্তির জন্য যেইভাবে পরিশ্রম টেনশন করেন রে, ওই কিস্তির 10 ভাগের 2 ভাগ পরিশ্রম যদি আল্লাহর হাবিবের প্রেমে দেন, ওই প্রেমটাই আপনার কবরে উজালা করবে, রাসূলের কবরে নিয়ে আসবে। ওই প্রেমে আপনার মিজানের পাল্লায় নবীরে নিয়ে যাবে। ওই প্রেমে আপনারে পার করবে। দুনিয়ার প্রেমের পাগল না হইয়া নবীর প্রেমের পাগল হঙ্গ। সিদ্দিক আকবর কয়, আমি টাকা পয়সা তোমার কাছে চাই না, ধন সম্পদ তোমার কাছে চাই না। আলী রে, আমি যদি মরে যাই, আমার তোমার নিজ হাতের দ্বারা গোসল দিতে পারবানি। আলী ডাক দিয়া কয়, কারণ কি? হযরত ওমর থাকতে আমি কেন, ওসমান থাকতে আমি কেন? আলী ডাক দিয়া কয়, আমারে কেন আপনি স্মরণ করলেন? সিদ্দিক আকবর এক বাক্যে ডাক দিয়া কয়, আলী রে, ও আলী, কেন ওমরের কথা বলবো, কেন ওসমানের কথা বলবো? তোমার 2টা হাত আমার কাবলিওয়ালা নবীর জিসম মোবারকে লাগছে। তুমি আমার নবীর গোসল দিছো রে, তোমার এই হাতটা যদি
আমি সিদ্দিক আকবরের দেহের মধ্যে লাগে গো। খোদার কসম, নবীর জেসমের ইজ্জতে তোমার হাত নুরানিতে হয়ে গেল। তোমার এই নুরানি হাতটা যদি আমার শরীরে লাগে, আমার দেহ জীবনে মাটি খাইতো না। আমি চাই না জান্নাত, ভয় পাই না জাহান্নাম। আমি চাই না জান্নাত, ভয় পাই না জাহান্নাম। আমার কাপনে লিখে দিও দয়াল নবীর নাম, আমার গোপালে লিখে দিও নূর নবীর নাম। একসাথে বলেন, আমি চাই না জান্নাত, ভয় পাই না জাহান্নাম। আমি চাই না জান্নাত, ভয় পাই না জাহান্নাম। আমার গোপালে লিখে দিও নূর নবীর নাম, আমার কাপনে লিখে দিও দয়াল নবীর নাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমরা আলীর ভালোবাসা চাই কি চাই না? এই আওয়াজ হবে, একসাথে বলবেন চাই কি চাই না? কারা কারা আলীর মহব্বত চান হাত তুলে দিয়ে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। খুব খেয়াল করে বসে যাবেন। অনুরোধ আপনাদের প্রতি, মাওলা আলীর আলোচনা এই জন্য নিলাম। আল্লাহ যেহেতু বলেছে কুল হাবিব, আপনি বলেন লা আসআলুকুম আলাইহি আজরান, বিনিময় প্রতিদান কিছু না, একটাই বিনিময়, আহলে বাইতকে ভালোবাসা। সুবহানাল্লাহ। এখন ওই আহলে বাইতের কথাই জন্য বললাম, দুনিয়ার টাকা পয়সা দিয়ে কি করবেন? ধন সম্পদ কিছু আপনার সাথে যাবে না যদি নবীর প্রেম আর ভালোবাসা থাকে। ওই প্রেমে আপনার নবীর কদমে নিয়ে যাইব। তাই মহাব্বতে আমার সাথে গজলটা বলবেন, আমি চাই না জান্নাত, ভয় পাই না জাহান্নাম। আমি চাই না জান্নাত, ভয় পাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও নূর নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। মা ফাতেমার নয়ন মনি ইমাম ভাই দুইজন, বলেন ইমাম তারা কারা? ইমাম হাসাইন এবং হুসাইনকে আল্লাহ এমন একটি দরজা দিলেন, যারা 8টা যুবকের, 8টা জান্নাতের যুবকের সরদারিনী খাতুন জান্নাত। এমন মা যিনি জীবনে কারো কাছে নত হয় নাই। ওই খাতুন জান্নাতের কারণে কোটি 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 নারীরা জান্নাতে যাবে। ওই মা জননী আব্বার ভালোবাসায় চুপ হয়ে চলে আসলেন। আর আলী কারামুল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া তান আদায় করলেন। ওই আলীর ইজ্জত সম্মান দেওয়ার জন্য কথাটার দিকে গেলাম। আলীর মতন ব্যক্তিকে হযরতে সিদ্দিক আকবর কয়, আলী রে, যেই হাতের দ্বারা তুমি নবীর গোসল করাইছো, ওই হাতটা যদি আমার দেহ লাগে, আমার দেহরে মাটি খাইতে পারে না। আলী রে, শুধু তাই নয় রে, তুমি আমার শেষ বেলায় জানাজাটা দিবা, তুমি আমার জানাজার ইমামতি করবা। ইমামতি কইরা 4 জনে কান্দে লইয়া নবীর কদম মুবারকের কাছে আমারে রাখবা। রাইখা দয়াল নবীরে তুমি নিজে সালাম দিবা। আল্লাহর হাবিবের সালাম দিয়া বলবা, নবী গো, আপনার এই গোলামকে নিয়ে আসলাম, আপনার এই দোস্ত বন্ধু হযরতে সিদ্দিক আকবর আপনার কদমে রাখলাম। যদি কোনো উত্তর না আসে, আবার নবীর সালাম দিবা। আর তো জোরে কোন আল্লাহু আকবার। আবার কোনো জবাব যদি না আসে, তৃতীয়বার সালামটা দিবা। ওই তৃতীয়বার যদি সালামের উত্তর না দেয়, তাহলে বুঝবা কামলিওয়ালা নবী আমার প্রতি বেজার হয়ে গেছে। সাহাবীদের আকীদা কি, ঈমান কি রে বাবা? ওই আবু বকর সিদ্দিক বাংলাদেশের এক জানোয়ার ব্যক্তি বলে, ওনার আমল হচ্ছে তার আমল নাকি বেশি। এই সমস্ত হুজুরদেরকে জুতা দিয়ে ফিরানো ইমানি দায়িত্ব, ঠিক কি না? কারণ সিদ্দিক আকবরের প্রস্রাবের যোগ্য কারো হবে না। এই কথাটা কেন তোরা বলস? কমি অঙ্গনের একজন আলেম, তার নামটা আমার স্মরণ নাই, এত বড় বিয়াদবি কয় সিদ্দিক আকবরের ইবাদতের চেয়ে তার ইবাদত বড়। এবার তৃতীয়বার সালাম দিলেন গো। তৃতীয়বার সালামের পরে লক্ষ্য করবেন, ও আমার মা বোনেরা শুনে নেন, জেনে নেন, কথাটা বলতে দেরি গো। মাওলা আলী সালাম দিয়া আর দেরি করে নাই, কোনো চাউল নাই, উত্তর নাই। রাসূলের রওজা থেকে আওয়াজ আসতেছে না,
এবার সবাই মিলে মাওলা আলী সহকারে সিদ্দিক আকবরের দেহ মোবারক কাঁধে উঠাইলেন। কাঁধে উঠাইয়া যখন মসজিদে নববীর একটা কদম দিতে দেরি, রওজা থেকে আওয়াজ আসতেছে, আলী রে ওরে আলী, আমার বন্ধুরে তুই কই লইয়া যাস? আমি কামলিওয়ালা নবী অর্ডার করলাম, আমার দোস্তরে আমার পাশে রাইখা যা। আল্লাহু আকবার বলেন। আর আমাদের দেশের এই সুরার ঘরের সুরের দলেরা কয় নবী নাকি মরে পচে গলে গেছে। আরে নবী রওজাতে জিন্দা জিন্দা জিন্দা, এটা আমার কথা না। প্রত্যেকটা লোক বুঝবেন, যারা সালাম তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢুকাইছে না, বিরোধী দলীয় খালেদা জিয়া ঢুকাইছে না, এরশাদ কাকু মরে গেছে উনি ঢুকাইছে না, কোন রকমের প্রেসিডেন্ট নামাজে সালাম ঢুকাইছে না। নামাজে সালাম ঢুকাইছে তোমার রব আমার রব, যিনি আমার সৃষ্টিকর্তাওয়ালা আল্লাহ। কয় নামাজে নবীর সালাম না দিলে নামাজি করবা লাভ হইতো না। আল্লাহ এই জন্য নামাজিদেরকে জাহান্নামী বলেছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কথাটা কার? আরে জোরে কর। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজিরা জাহান্নামী কারা? যারা নবী নামাইন্না নামাজ পড়ে, ঠিক কি না? যারা শুধু নামাজ 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 নামাজ। আরে নামাজ তো মাওলা আলী পড়েছে, যার পায়ে তীর ঢুকেছে, তীর টান দিয়া দুইজনে খুলেছে, আলীর মুখ দিয়া ও শব্দ বাহির হইছে না। আমরা এমন নামাজে নতুন জুতা সামনে রেখা নামাজ পড়ি, কে জানি জুতাটা লইয়া যায়, কথা কর না কর। মোবাইল সামনে রেখে নামাজ পড়ি। আরে বাবা আলী নামাজ পড়ছে, আল্লাহ হাবিব ডাক দিয়া কয় সাহাবীরা রে যাও যাও, এবার আলী তীরটা খুলো। নামাজের মধ্যে তীর দুইজনে টান দিয়া খুলেছে, আলী হুয়া হ শব্দ করে না। ওরে হযরত আলী নবীর প্রেমে নামাজ কাজা করিল, তাই দেখিয়া মাবুদ মাওলা বড় খুশি হইল। হযরত আলী নবীর প্রেমে নামাজ কাজা করিল, তাই দেখিয়া মাবুদ মাওলা বড় খুশি হইল। স্বয়ং আল্লাহ আলীর তরে, স্বয়ং আল্লাহ আলীর তরে বেহেশতের খবর পাঠান। নবীর প্রেমে জান করো কোরবান, সুন্নি মুসলমান নবীর প্রেমে জান করো কোরবান। বলেন যার খাতির মাওলা দনে, যার খাতির সাজাইছে বিশ্ব বাগান, নবীর প্রেমে জান করো কোরবান। সুন্নি মুসলমান নবীর প্রেমে জান করো কোরবান। অনুরোধ আপনাদের প্রতি, মাওলা আলীর কথাটা কেন বললাম? রাসূল ডাক দিয়া কয় আলী আমার বন্ধু আবু বকরের নিও না, আমার কাছে রাইখা যাও। আলী থুইয়া গেলেন এখানে, ওই আলীর আলোচনা আমি করলাম। আলী কেন কথাটার দিকে গেলাম? আলী কয় আলহামদুলিল্লাহ, ও খাতুনে জান্নাত ফাতেমা, যেহেতু আল্লাহর হাবিব বলেছে আমাদের জন্য গনিমতের মাল্লা, যাও যাও আমরা মেনে গেলাম। জানেন না যিনি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মুফতি ছিলেন, যিনি আল্লাহর হাবিবের পরে মুফতি ছিলেন, ওনার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ। ও বাবা, উনি মসজিদে নববীর মধ্যে ওমর শাসন অবস্থায়, আল্লাহু আকবার বলেন, ওমরকে শয়তানে ভয় পাইতেন। ওমরের শাসন অবস্থায় আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়ায়া কয় হুজুর খুতবা পড়ে দিবেন, আগে আমার কথাটা শুনেন। সুবহানাল্লাহ বলেন। এমন কোন বীর আছেন নিজে প্রধানমন্ত্রী কইবেন যে আপনার বক্তব্য বন্ধরা না, আমারটা শুনেন, এরকম ভাববেন না? আব্দুল্লাহ ইবনে মাসউদ সবচেয়ে বড় মুফতি যিনি ছিলেন, নবীর পরে স্থানদার, মানে মুফতি লাইনের এত বড় একজন জ্ঞানী লোক দাঁড়াইয়া গেছেন মসজিদে নববীতে। ডাক দিয়া কয় হুজুর আমার একটা কথা আছে। কয় কি কথা? কয় আমার কথা শেষ না হওয়া পর্যন্ত আপনি বক্তব্য দিতে পারবেন না। আপনার শরীরের মধ্যে যে জুব্বাটা, এটা আপনি কোত্থেকে বানাইছেন? আপনি যে গনিমতের মাল পান, এটা দিয়ে এত সুন্দর বড় জুব্বা হইতো না। সুবহানাল্লাহ কয় না রে? আরো বড় হইতো না? ওমা গোমা আঙ্গ প্রধানমন্ত্রী যে আমরা যদি আমরা প্রত্যেকদিন যে শাড়ি এটা পাল্টান, ব্যাপারটা কি? টাকা বানকি কেউ ফাইবেন করতে সম্ভব হইব? ডাইরেক্ট জেলখানা যাইতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কয় আপনি যে জুব্বা চিলাইছেন, এত সুন্দর জুব্বা তো গনিমতের মাল, এই মানে কাপড় দিয়া হবে না, এটা অর্ধেক জুব্বা হবে, আপনি ফাইলেন কই? ওমর দাঁড়াইয়া কই ধন্যবাদ,
তুমি তো সাহসী, তোমার মতন মুসলমান যদি দুনিয়াতে থাকে, মুসলমানদের মধ্যে কি লোকাল লাগবে না? আমরা দেশের ওই মার্কা হুজুর যারা কয় নবীর মুখ থেকে দুর্গন্ধ কয়, এরা ইহুদিদের টাকা খায়া ফতোয়া উল্টায়া ফেলে। এরা কয় 8 রাকাত তারাবি, দেখছেন নি 12 রাকাত চুরি করেছে টাকার কারণে। এই সমস্ত হুজুরদেরকে হুজুর কওয়া যাইতো না, এরা আলেম নামে জালেম, কথা কোন ঠিক কিনা? এরার কারণে দেশে গজব আসে গো। এরা রাসূলের নূর মানে না, গায়ে বিশ্বাস করে না, বুকের মধ্যে হাত মেরে নামাজ পড়ে। এরা মতন মুসলমান আলেম থাকলে দেশের অবস্থা 12টা বাজবো। আব্বা রাগ করবেন না, কেন কথাটার দিকে গেলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ কথাটা বলতে দেরি গো। হযরত ওমর কয়, জানো নি এই গনিমতের মাল আমার ছেলের জন্য বাজেট ছিল, আমার ছেলে না পইরা আমার ছেলেটা আমার দিয়া দিয়েছে। কয় আব্বা এটা আমি করবো না, আপনার আমি গিফট করলাম, আপনার আমি উপহার দিলাম। আমার ছেলেটার আমারটা মিলাই আমি জুব্বা বানাইছি, আমার পকেটের কোনো সরকারি টাকা লাগাইছি না, জনগণের হক ওনারা মেরে খাইছে না। কথাটা কেন এই দিকে গেলাম দেখেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ ব্যক্তি সাহাবী, রাসূলের ইজ্জতে আজমতে ডাইরেক্ট প্রশ্ন করে বসলেন। আমাদের দেশের যাই হুজুরগুরা দেখবেন কিছু কিছু সময়ে ডাইরেক্ট মিলাদ বইয়া বইয়া পড়ে, ডাইরেক্ট ফতোয়া দিবেন বসে মিলাদ পড়া, এটা ইমানদারের দাবি না। ইমানদারের দাবি এবং ইমানদারের আশা হলো দাঁড়ানো, দলিল তো দেওয়ার পর তারা মানে না। যারা নবীর কিয়াম করতে চায় না, মিলাদুন নবীর জন্য ফতোয়া দেয়, এরা হলো কানার দল। মিলাদুন নবীর মধ্যে আল্লাহ নিজে দলিল দিলেন। ও বাবা, এটা আমার কথা না, সূরা আল ইমরানের 81-82 নম্বর আয়াতে আল্লাহ নিজে মিলাদুন নবী করেছেন সমস্ত আম্বিয়াদেরকে নিয়ে। এই আয়াত পাওয়ার পরও যারা কয় নবীর মিলাদুন নবী নাই, বুঝে যাইবেন এরাই হচ্ছে বর্তমান ইহুদিদের দালাল। এরা নবীর দুশমন, এরাই নবীর দুশমন, আহলে বাইতের দুশমন। মা খাতুনে জান্নাত বসে রইলেন। আল্লাহ এবার ডাইরেক্ট জিবরাইলকে পাঠাইলেন আল্লাহর হাবিবের দরবারে। জিবরাইল রে, কার জন্য রে আমার বন্ধু মানা ডাইরেক্ট কইরা দিল। খাতুনে জান্নাতে মানা কইরা নবী আর শান্তিতে থাকতে পারতেছে না। সারা রাত নবী কাঁদতে কাঁদতে রাত কাটাইলেন। জিবরাইল আইসা ডাক দিয়া কয়, নবী গো, আপনার মন খারাপ দেখে আল্লাহ আমারে পাঠাইছে। খাতুনে জান্নাত যদি গনিমতের মাল উনি চায় গো, তাহলে গনিমতের মাল আপনি দেওয়ার জন্য। তবে আল্লাহ ওনাদেরকে একটা তসবিহ দিয়া দিয়েছে, একটা তসবিহ দিয়ে দিয়েছে, একটা তসবিহ দিয়েছে। সুবহানাল্লাহ কোন, আরো বড় করে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি না মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মা। তায়েফের জমিনে পড়ে কান্দে নবী, যারে যার গো কান্দে নবী। এ মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ মাদানা বিগানা শাফিয়ানা মা। আল্লাহ ডাইরেক্ট রাসূলের প্রতি ওহী পাঠাইলেন। ও বন্ধু, আপনি বলে দেন খাতুনে জান্নাত যারা মনটা খারাপ না করে, আরে আলী উনাকে বলে, মাওলা আলী উনাকে বলে, যিনি আলহামদুলিল্লাহ শুকরিয়া তার আদায় করলেন। নবীজি দেয় নাই, মনের মধ্যে কোনো আঘাত আসে নাই, আঘাত আনে নাই। আমরা শ্বশুর বাড়ির সম্পদের জন্য বেশি পাগল হই। শ্বশুর বাড়ির সম্পদ না পাইলে বউকে তালাক দেয় দেয়। তালাকের ঘটনাটা বেশি এখন দেশে। বুঝতে হবে এটাও কিয়ামতের আলামত। আর তালাকটা আসছে কোত্থেকে বললে অনেক সময় লাগবে। আপনারা জানেন আদম নবীর ছেলে ছিল 2 জন, অর্থাৎ হাবিল আর কাবিল। কথা কন্যাকা আব্বা, ওনাদের ঘটনা থেকে এই তালাকের ঘটনা আসলেন। হাবিল কাবিল দুজন থেকে মারামারি আসলেন। হাবিল ছিল ভালো, কাবিল ছিল একটু দুষ্ট টাইপের, শয়তান টাইপের। ও বাবা, রাগ করবেন না, মনোযোগ। কেন কথাটা বললাম, মা বোনদেরকে বলবো, আম্মা গো, আপনার স্বামী বিদেশ থেকে কত কষ্ট করে আপনার স্বামী রুজি করে, রুজির টাকা দিয়ে আপনি যেমনি চাই এমনি খরচ করলে হবে না। ওনার কথা
চিন্তা করতে হবে। মার দিকে লক্ষ্য রাখবেন। অনেকের মা দেখবেন পুরান শাড়ি পরে থাকে, অথচ বিবি সপ্তাহ পর সপ্তাহ কাপড় কিনে। ওদের জন্য আমি বলবো মা এরকম করেন না। প্রত্যেকটা কাপড়ের হিসাব আল্লাহ নিব জাররা জাররা করিয়া, সবকিছুর হিসাব নিব। যতই কম নিয়ে চলে যাইতে পারেন কবরে, এটা হবে আপনার ভালো জিন্দেগি। এবার আসেন কথাটা কেন এদিকে গেলাম। আব্বা কারণ এখনকার যুগে মারামারি, কাটাকাটি, হানাহানি, ঝগড়া ঝাঁটি, শ্বশুর শাশুড়ির সাথে মিল নাই। জামাইয়ের বাড়ি মানে শ্বশুর বাড়ি গেলে বিবি আসতে চায় না। এরকম ঘটনা অহরহ হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? এটা তো আজকের ঘটনাটা, ওটা ওখান থেকে আসছে। হাবিল এবং কাবিল। আব্বা হাবিল ছিল একটু ঠান্ডা পরিবেশের লোক, অর্থাৎ ভালো লোক, আমলদারি লোক ছিলেন, ইবাদতওয়ালা লোক ছিলেন। কাবিল ডাক দিয়া কয়, হাবিল আমি মানি না যেটা তোমার সাথে জন্ম হয়েছে এটারে বিবাহ করবা তুমি, আমি বিবাহ করব যেটা আমার সাথে হয়েছে আমার বোনকে। তার নাম ছিল আসমা। কিন্তু হযরতে কাবিল ডাক দিয়া কয় না মা, হবে না হবে না। কাবিল বললেন, হাবিল কয় না এটা হবে না, আল্লাহ দেওয়া রেওয়াজে ওই বিবাহ হতে হবে। তোমার সাথে যেটার জন্ম হয়েছে এটাকে আমি বিবাহ করব, আমার সাথে যেটার জন্ম হইল এটা তুমি বিবাহ করবা। কারণ ছোট বড় আছে নিষিদ্ধ। এখন তুমি যদি কও বড়টারে তুমি বিবাহ করে না করে তোমার লগেরটারে করবা, হবে না হবে না হবে না। কোরআন হাদিস মোতাবেক মানতে হবে। কাবিল ছিল দুষ্ট টাইপের, কাবিলকে আমি মানি না, আমি তোরে খুন করবো। ওখান থেকে খুনের রেওয়াজটা শুরু হয়ে গেছে। আব্বা লক্ষ্য করবেন, বিরাট তুমুল ঘটনা। হযরতে আদম বাবার কাছে দুজন গেলেন। আদম বাবা এক ডাকে এক বাক্যে বলতেছে, না না, হাবিলের সাথে যেটা জন্ম হয়েছে এটারে তুমি বিবাহ করবা, আর তোমার সাথে যেটা জন্ম হয়েছে এটা হাবিলে বিবাহ করবে। হাবিল ছিল মানে মন নরমের লোক, একটু আল্লাহওয়ালা লোক। বাজান কাবিল মানে না, মানবে না, মানতে পারে না। কাবিল কয় আমি তোরে মারবো, হত্যা করবো। তখন তো হত্যা কিভাবে করব তা জানা ছিল না, তবু তার ভিতরে শয়তান সওয়ার হয়ে উনি কি করলেন, পাকার মধ্যে মাথা রেখে, ও বাবা ফাতরের মধ্যে মাথা রাখা আরেকটা ফাতর দিয়ে সেসা মাথার মধ্যে বাড়ি দিয়ে দিয়ে ওই হাবিলকে মেরে ফেললেন। আব্বা হাবিলকে মারার পরে কাবিল কান্দে লইয়া ঘুরতেছে। মা হাওয়ার কাছে শয়তানে যায়া বলতেছে, তোমার ছেলে হাবিলকে মেরে ফেলেছে। মা হাওয়া জাগার মধ্যে চুপ হইয়া এক ধ্যানে বসে রয়েছে। দেখবেন কিছু কিছু মহিলারা বাবা মা ভাই বন্ধু মরে গেলে অনেক সময় হাউ মাও চিল্লায়া কাঁদে, আবার অনেকে ব্যাবলা হইয়া যায়, সরলভাবে কোনো কথা আসে না, কাদাও আসে না, এমন একটা পরিস্থিতি হইয়া যায়। কিন্তু বাজান শয়তান যখন আবার আদম নবীর কাছে গেলেন, আদম নবী শক্ত হয়েছিলেন। এই জন্য পুরুষ লোকেরা মানুষ মরে গেলে চিল্লায় মিল্লায় কাঁদে না, ধৈর্য ধরার মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে, শুনে থাকে বাজান। এটা ওখান থেকে রওয়াজ আসলেন। আর কাবিলে মার্ডার করিয়া ও বাবা লক্ষ্য করবেন, হাবিলের কার মানে লাশটাকে লইয়া ঘুরতেছে। এটার কি করব তখন তো আর জানা ছিল না। শুরুর ঘটনা বাবার হত্যা, ওখান থেকে হাজারি মারামারি কাটাকাটি শুরু। এই জন্য কিতাবে আসলো কিয়ামত পর্যন্ত যতগুলা মার্ডার হবে, মার্ডারের অর্ধেক গুনাহ ওই কাবিলের আমলে চলে যাইব। দেখেন মাওলার কি খেলা, প্রত্যেকে শুরু হইল ঝগড়াঝাটি। কিন্তু বাজান যত ঝগড়াঝাটি না করে মা বোনদেরকে আজকে একটা পরামর্শ দেওয়া যায়, যদি আল্লাহর হাবিবরে মানেন আপনারা পর্দা করতে হবে। তাকায়া দেখেন কোন দিকে বাবারা, কোন দিকে তাকানোর কথা বলতেছি। ফিলিস্তিনের নারীরা পর্দা ছাড়ে না, কিন্তু আল্লাহ নাম তারা ছাড়ে না। তারা আল্লাহকে বয়কট করে রে। মসজিদে আকসার জন্য তারা বাচ্চাদেরকে রাস্তায় নামায়া দেয়, যাও মসজিদে আকসাকে রক্ষা করো। ছোট ছোট বাচ্চারা পাথর নিক্ষেপ করে, কাফেরদেরকে পাথর মেলায়, তবুও তো তারা পিছপাও হয় না। তাদেরকে গুলি দেখায়, গুলি ধরে, তারা বুক ফাটিয়ে দেয়, বুক থেকে গুলি ঝাঁঝরা করিয়ে দাও, তবু আল্লাহ নাম মুখ থেকে যাবে না। দমে দমে জপরে মন আল্লাহ, ও দম তাকিতে ভুইল না মন আল্লাহ, ও বলেন দমে দমে জপরে মন আল্লাহ, ও দম তাকিতে ভুইল না মন। ওরে আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহ আমায় দেখিতেছে। আল্লাহু আকবার বলে। এই বিশ্বাস আপনাদের আছে কি না?
মাওলা আমাদেরকে দেখে কি দেখে না? তাহলে আজ থেকে ওয়াদা করবেন, আমার বাজি জুবাইর কামালের কনফারেন্স সাকসেস হবে, আমরা 5 ওয়াক্ত নামাজ লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? আরে নামাজ তো আমাদের জন্য, কারণ আমরা ইমানদার। কথা বলেন, ইমাম হোসেন প্রমাণ করাই দিয়েছে 33টা 133টা ছুরির আঘাত নয়, বল্লমের ঘা 21টা, 133টা হলো তীরের আঘাত, এবং কি 30টা ছুরির আঘাত নিয়ে উনি নামাজ ছাড়ে নাই। প্রমাণ করালে ইমানদার যদি দাবি করো 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য, মাওলা আলী বল্লম নিয়ে নামাজ আদায় করলেন, কেন আমরা নামাজ ছেড়ে দেই? কেন জুবাইর কামালের বদনাম হবে? কেন খান্দুরার বদনাম হবে? আপনি নামাজ না পড়লে ডাইরেক্ট ফতুয়া দিব তো জুবাইর কামালের ভন্ডা মুরিদান। কথা কন না কা? খবরদার, আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ। আমি অনুরোধ করব, হ্যাঁ হুজুর যদি আকীদা বেশ কম হয়, তার আকীদা যদি বদ আকীদা হয়, এই জিদমার্কা আকীদা হয়, ওই হুজুরের পিছনে নামাজ হবে না, হবে না, হবে না। তার মানে আপনি নামাজ পড়বেন না, এটা হবে না। আপনি যেখানে খুশি সেখানে নামাজ পড়তে পারেন, কারণ আল্লাহর হাবিবের কদমের সদকায় আল্লাহ তামাম দুনিয়ার জমিনকে নামাজের মসলা বানিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? আমরা যদি বলি যে না হুজুরের কারণে আমরা নামাজ পড়বো না, না, আরে নামাজ তো আমাদের জন্য। আপনি ঘরে পড়েন, রাস্তায় পড়েন, দোকানে পড়েন, হাটে পড়েন, ঘাটে পড়েন, বাসে পড়েন, যে কোনো জায়গায় নামাজ পড়েন, আপনার নামাজ হয়ে যাবে। আমি অনুরোধ আজকে করব, এই 5 ওয়াক্ত নামাজ আমরা আজকের মাহফিল থেকে ওয়াদা করব, আমরা নামাজ পড়ব। এবং মা বোনদেরকে পর্দা রাখতে হবে। আম্মা গো, আপনাদের কারণে ফিরের যেন বদনাম না হয়। একটা ভক্তের কারণে ফিরের যদি বদনাম হয়, তাহলে এই ভক্তের জীবন বরবাদ। কথা বলেন ঠিক কিনা? খবরদার, ওনার থেকে আপনারা 5 ওয়াক্ত নামাজ ওজিবা নিবেন, ওনার তরিকা অনুসারে ওজিবাগুলো করবেন। দেখবেন এই ওজিবার কারণে আল্লাহ আপনার বেড়া পার করে দিবে। এবার খাতুন জান্নাতকে আল্লাহ নিজে ওজিফা দিলেন, 2টা রাস্তা দেখায় দিলেন। নবী গো, আপনি বলে দেন 2টা রাস্তা, গনিমতের মাল যদি নিতে চায় আমি আল্লাহ জায়েজ করে দিলাম, উনি খেতে পারবে, ওনার জন্য জায়েজ। তবু আপনি বন্ধু মনে কষ্ট নিয়েন না, আপনার কষ্ট আমি আল্লাহ সইতে পারি না। এখন বলেন তো, আমাদের দেশের কিছু কিছু মৌলবীরা রসুলের কিয়াম না পড়ে রসুলের মনে আঘাত দেয়, এরার প্রতি আল্লাহ রাজি থাকবে? জোরে বলেন, থাকবে? তাহলে ওরা যত বড় মুফতি মুহাদ্দিস দাবি করুক না কেন, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। কারণ আল্লাহর হাবিবের কদমে যারা পড়বে থাকবে, এরাই হবে ইমানদার, এরাই হবে জান্নাতি। কথা কোন ঠিক কি না? আল্লাহ যেন আমাদেরকে ইমানওয়ালা বানায়া, ইমানওয়ালা বানায়া, মুর্শিদওয়ালা বানায়া আল্লাহ যেন আমাদেরকে কবর নেয়। ওই কবরে যাত্রী আমরা সবাই। অনুরোধ আপনাদের প্রতি, মসজিদে জুমাতে এবং নামাজে সবাই এক বাক্যে দোয়া করবেন ফিলিস্তিনের জন্য। কারণ ছোট ছোট বাচ্চাদের কারো চোখ চলে গিয়েছে, কারো হাত চলে গিয়েছে, কারো বুম মেরে পেটের হাত বাহির করে ফেলেছে। তবুও ওই ফিলিস্তিনের মুসলমানরা দুর্বল হয় নাই, দুর্বল হবেও না। ওরা বলেছে আল্লাহ নামে কোরবান হব, রসুলের নামে কোরবান হব, তবু ইসলাম ধর্ম ছাড়বো না। আর আমরা বাংলাদেশে শান্তি মতন ইসলাম পাওয়ার পরও কেন আমরা নামাজে যাই না? এটা দুঃখ লাগে কি লাগে না? জোরে বলেন। আমাদের জন্য নামাজ, আমরা ফির মুরিদ ধরার পরে যারা নামাজ পড়বেন না, বুঝতে হবে এটার মুরিদ আসলে ফির সাহেবে কবুল করে নাই, আল্লাহ তার ফির মুরিদি কবুল করে নাই। কেন? মুর্শিদ ধরলে মানুষ ভালো হয়, মুর্শিদ ধরলে মানুষ 5 ওয়াক্ত নামাজি হয়, সত্য কথা বলে, মিথ্যা কথা ছেড়ে দেয়। কথা কয় না? কারণ বায়াত হওয়ার সময় আপনি ওয়াদা করেছেন, আপনি আল্লাহর সাথে অঙ্গীকার করেছেন, এই বায়াত হয়ে তওবা করে আপনি শুধরায় এসেছেন। এরপরে যদি আপনারা সোজা না হন তাহলে ফিরের বদনাম হবে। আমরা অনুরোধ করব, যারা আমাদেরকে খারাপ বলেন, বেদাতি বলেন, সে আমরা কিসের বেদাতি হলাম? আপনি আমাদেরকে প্রমাণ করান যে আপনারা এই কাজটা করেন। আমরা নবীজির